অনেক বছর হরে কোগা দইনের গোড়া হালাইছি ক্ষেতের মধ্যে। আসসালামু আলাইকুম, আনারা বাইকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আনাগোবেন আসি বালাই। সকালবেলায় দুইবার করে নাস্তা বানান লাগে। একবার বানান লাগে মাইয়া মাদ্রাসা যাইবার সময় কিংবা আর বোন কলেজে যাইবার সময়। তবে হেতি এত নাস্তা টাস্তা খায় না। আর বোন কলেজে যাইতে আর মেয়েও খায় না, টিফিনে দিয়ে দেওয়া নয় বেশিরভাগে। তো ওই সকালবেলা হেতিলে আগে লুডুস ফাঁকা লাইছি, ফাঁকা হেতিরে কিছু কদুর খাবার দিছি, আজ টিফিন দিছি কি আজ ফল দিছিলাম। ও এরপরে দি ঘরে আবার কতক্ষণ ঘুমাইছি, ঘুমোতে নুড়ি এবারে নিজেরা নাস্তা করতাম চলে আইছি। তো ইয়েন দিয়ে আবার আর হুতেলাই লুডুস দিয়ে কিনা আসলে কিনা আবার গরম করে দিয়েছি আর আঙ্গুলায় চা বইয়া লাইছি। গেরারও চিন্তা করতেছি কি লুডুস তো হইতো না, কিন্তু কালকের কথা মনে নাই। কালকে যে বুটমুড়ি রয়ে গেছে হরে দেই কিরে ফেলে টুলটাই দিয়ে ডাল্লা বুটমুড়ি তো রয়ে গেছে, এগুলো তো মাখতে হইবে না, নষ্ট হয়ে যাইব। হিয়ারে হিগুনো লই লইছি, কিন্তু ভালো করে লুডুস কিন্তু এখানে কদ্দুর হানি দি ভাজি করে লইছি। আর হুতে আবার একখান করে কদ্দুর লুডুস ভাজি করলে পছন্দ করে, কিলে হেতার আবার জাল খায় না। হেতাগো জাল জিনিস একেবারে পছন্দ হয় না। তো হেতাগুলো এনে কোনো মরিচা টরিচ কাঁচামরিচ মানে বিশেষ করে দেয় না হয় না, শুধু ডিম দিয়ে পাকাইছি আর তেল দিয়ে আর কি। আর লুডুসে যে মশলা আসলে ইয়েন দিয়ে কেন টুকুর করে কদুর গণ করে চা বানাই লইছি। এর আহিয়ার হরে দিয়ে বুট মুড়ি গুন লইছি, ওই সালাদ টালা তো কাটি লইছি, লই এবার বই গেছি মাখতাম। অবশ্য খিরা ছিল না বুঝিনি, খিরা থাকলে খিরা দিলে আরও বেশি মজা লাগে আর কি। তো এরা এখানে গাজর তারপরে টমাটো কাঁচামরিচ দিয়ে লাইছি, কিন্তু ধনিয়া তাও নাই বুঝিনি। আঙ্গরে আবার এতটা কাঁচামরিচ ধনিয়া তা ন থাকলে অসল হয়ে যায়। তো বাজার জানের আলসিতে বিশেষ করে ধনিয়া তা হয় না, আর ভারী এলা বেড়াও আইয়ে ন গ্রামের বেড়া আর কি আইয়ে তরকারিলে হেত ন মনে আইয়ে না এটালে মাল হইতে না। সকাল সকালে মা আবার এগিয়ে লই এলায়। তো ইয়ার হরে দিয়ে কিন্তু একেবারে ভালো করে একেবারে মাখা জাকা দিয়ে লইছি, কদ্দুর একেবারে খাঁটি সরিষার তেল দিয়ে লইছি। আর ইয়ে দেখিয়ে দিছি কইতে পারবি কদ্দুর চিনি চিনিটা দিছি যে এটা আর বইনের নইলে হেঁটে আবার এটা খাইতে পারে না। বুরিন্দার জায়গাত মানে চিনি হইলেও দিতে হইব কদ্দুর, যেহেতু বুরিন্দা কি আর রোজার সময় হান যায়, রোজা বাদে হান যায় মানে রোজ হইলে না বুরিন্দা হান যায়। তো হিয়ার হরে দিয়ে একেবারে মাখা জাকা দিয়ে এবার কদ্দুর মুড়ি বানা আলাইছি। কিনলে জানি এই বুট মুড়িটা বুঝিনি রোজার মতন স্বাদ না কইতে ইত্যাদি না, কিন্তু বেগিনে রোজার মতন দেয় না, মনে হয় যে রোজার যে স্বাদটা এটা হান যায় না। কিন্তু কোনো কিছুর কমতি দেন হয় না, তারপরও কিলে রোজার স্বাদটা হান যায় না কই জানি না। ইয়ার হরে দিয়ে আবার ইয়েন দিয়ে লই লইছি এর আর একজন আইসে হেতন আবার রাঁধের আইসে বলতে হেতন রাঁধা বাড়া করের। তো হেতন হলে আবার চা তারপরে মুড়ি লই লইছি এর হেতন আই আবার সকালবেলা ভাত খাইয়ে লাইছে। তো হিয়ার অল্প করে দুগা মুড়ি দে, তো হিয়ার মুড়িও দিয়ে লাইছি। ইন্দি হেতনে আই দেই মাছ তরকারি মানে বেকিন ভাজি করি এলাইছে, মোরগও ভাজি করি এলাইছে, মাছটা ভাজি করি এলাইছে করে ছড়াই দিছি। ইন্দি সান্না আঙ্গো জেরি হেতে হেতে দোল দোল দোলনি খেলে এর। তো ইন্দি আবার মিষ্টি কুমড়া ভাজি করি এলাইছে। আজ যে আবার আঙ্গো দুইজন মেহমান আছে, হেতারা আইব। তো হেতাগুলাই মোটামুটি রাঁধা হেতাগো ফুলকে মোটামুটি মোরগ রাঁধা হয়েছে না, মোরগ রাঁধা হইল না, অন্য কিছু আরও রাঁধা হইলর। তো ইন্দি সিম রাঁধছে, তারপরে দি মিষ্টি কুমড়া রাঁধছে, আর হয়েছে কি জানি কে মোরগ, আবার কালকার মাছ ভাজি আছে। আজ যে আর রান্না বাড়ার মানে দুয়ারে যায় না, জানমার ফুফু গেরা তাই রান্ধা লেছে, কিন্তু আর কি স্বভাব আই কইতে ইত্যান কেউ যদি রাঁধে মানে আই তৃপ্তি করে ভাত খেতে পারি না, মানে ঘরের বাইরের কেউ যদি রাঁধে এটা আমি জানি না আর কি বদ অভ্যাস নাকি কইতে ইত্যান। যতই পরিষ্কার করে রাঁধো কিন্তু ফুফু এত ভালোই রাঁধে, তারপরও মানে আর তৃপ্তি হয় নাই হয়েছে কথা। ইয়ারে সইগিন ওই গেছে এরগনি এর মধ্যে টমেটো দিয়ে লাইছে, তারপরে কুমড়ো ভাজি হয়ে গেছে এরগনি। আসলে শীতকাল আইসে ধরে বুঝিনি গাছের সুয়ে একবারে খাওয়ানো হয়েছে আর খাওয়ানো হয় না। তো গাছের মধ্যে হালকা পাতলা সই দইছে, আল্লাহ যদি খাওয়ায় তো আরও খানা হইব ওরগনি। তখন ডেগা ডেগা দিয়ে আসে হয় না, কিনি খানো হয়। তাই এনদি রান্না বাড়া শেষ হয়ে গেছে এরগনি, বিয়ের দিকে কানা গেছি এরগনি আঙ্গ মানে আমরা গ্রামের বাসায় এটারে কই আর কি হগার কিংবা একটা নাম দি, যেমন গ্রামের এক একটা নাম থাকে, তো আঙ্গ এটারে কয় সাবাড়ি কিংবা হগার এরকম কিছু। যেমন ইগিরের মাইজন থাকিয়া যেমন আম গাছ থাকে, তারপরে অন্যান্য গাছ থাকে বা হুল গাছ আবে যাবে হুল গাছ থাকে আর কি। তো ইগুলো হচ্ছে আঙ্গ জায়গা আর কি, এর মধ্যে জাম তারপরে সুপারি আম ধরে, আমরা এখানে আসলে আন হয় না, যা হরে মানছে খানো হয় এদিকে আন হয় না, বাড়ির লগে কিন্তু দূরে না। আসলে অন ব্যাকে ঘর দুয়ারে হান্দা গেছে, আগে গ্রামে যেখানে মানুষে ফসল করতো তাই মনে ওনার করা হয় না, কেউ ভার হয় না ঘরে, তুমি কিয়া করবো। তিন দিয়ে রাজ্যে একার এক দূর কুঁড়ি লইছি মানে আর হুতরে লই আয় আগে দিয়ে কেনা কোবাই কাবাই লইছি, আর হুতরে কইছে কেন কদুর কোবাই দো বাবা, তো হাতে কোবাই টোবাই দিয়েছি এরগনি। তো ইয়েন দিয়ে হিয়ারে দিয়ে আই দিছি দইনিয়ার গোড়া, তারপরে কি দিছি হলির গোড়া দিছি, হলি মানে পুঁই শাকের গোড়া দিছি আর কি। হিয়ার হৈর শাকের গোড়া হালাইছি, কই যে এটাই উড়ে
কোনো রকম মানে হালাই থুইছি গোড়া যেহেতু আছে এটালে হালাই থুইছি এর কারণে এনে দইয়ার গোড়া হালাই দিছি বেশি করে দিছি বুঝিনি আল্লাহ জানে মুরগে রাখবো নি কইতে ইত্যান্ন আসলে রুখতে জানি না তারা কি চিকেন টিকেন উপরে কোবাই কাবাই দিছি এবার কি হইব কিনা জানি না কিন্তু দেখছি নি মনে হয় যে লাল শাক আসলে কিন্তু লাল শাক নয় এত সুন্দর সুন্দর যে ঘাস হয়ে রয়েছে বিশ্বাস করতেন না মানে শহরের মানুষের কাছে এইটা মনে হয় যে একটা বাগান মানে যদ্দুর চোখ যদ্দুর সুন্দরই লাগে সবুজ আর সবুজ মানে শীতকাল তো হাতাগুলো অনেক সুন্দর সুন্দর তাজা তাজা বাড়িছে নাই কিন্তু হলির গোটা আগে দিই মানে পুঁই শাকের গোটা আগে দিয়ে হালাই দিয়েছি আর দেখাইতাম মনে নাই তো ইহার হরে দেয় এখানে হৈরোর গোড়া আর কি এইটাও হালাই দিছি আসলে অল্প কদ্দুর জায়গা কিন্তু ভিডিওর মধ্যে অনেক বেশি দেওয়া যায় আরই দেখছি নি কত সুন্দর এটা হয়েছে কি হাগলা সাগলা ঘাস ঘাস কয় আর কি ইগিনের মধ্যে আর কি এত সুন্দর সুন্দর ফুল উঠে রয়েছে এরগুনি এইটারে আমরা ছোটো থাকতে কইতাম যে নাকফুল মানে নাকফুল ফুল আর কি কইতাম আর কি নাকে লাগাইতাম শতানি করি আসলে এইসব দিন তো আঙ্গ জীবনটা হারাই গেছে কিন্তু ফুল আল্লাহর রহমতে আছে কিন্তু ওই দিন তো আর হিরি হইতাম না তা অনগা আগের মতন হলাই না এইসব জিনিস দিয়ে খেলাও করে না আমরা দেই আর কি মাঝে মাঝে নিজের অতীতে টানিয়ে নিই নিয়ে দিয়ে দেখছি আঙ্গ বাড়িঘর দুয়ার আঙ্গ বন্যার লগে যে আঙ্গ টিন বেগিন হুতি গেছে লেডাই বেডাই গেছে এইগিনার কেউ ঠিক করো না এইভাবেই আছে বাড়ি হয়ে রয়েছে ইয়েন্দি বাড়ির ভিতরে মানে বাগানের মধ্যে ইয়েন্দি কামরাঙ্গা কতুকা ধরে রয়েছে বুঝিনি এই কামরাঙ্গা ইগুন বেগুন রে পশু পাখিয়ে খায় কেউ খায়ও না আসলে খাইনিয়া নাই টোকায়ও না গাছে উড়ে না মাঝে মধ্যে কুচিত কাছিতে হারা হয় নহলে ইগুন রে খাই হগারে হালাই থুই দেয় বেগুন বিছে অত চিন্তা করে বুঝিনি ইগিন শহরে বেচা কি নয় কিন্তু আঙ্গ দেশ গ্রামে এইসব খায়ও না কেউ আর হগারে মধ্যে দেখছি নি যা হাতা লতা মানে হাতালতার কোনো শেষ নাই হিয়ার হরে মাগরিবের হরে দি নামাজ পড়িয়ে আইসে পরে মা কয়ে দুধ চা বানাইতে নি তোরা তো খাইতে নাই না বানানা যে রং চায় বানান ও মাল রং চা বানাইছে আর হেতারা একজন একমি বেটকা মারি চলে গেছে এরগনি হিয়ার হরে আর বইনি আই কিয়া খামুকে যা লুডুস পাকাই তোরা খাগনি আঙ্গুলাইও ফাঁকা তো এতে আবার টমাটো কুতুকে দিয়ে লেছি লুডুসের মধ্যে তো ভিডিওকে নিয়ে নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ।